প্রিন্সের টিজার থেকে একটা শুধু ছোট্ট ঝলকও নয়, ঝলক তো আমরা সেটাকে বলবো যেটা একটা মানে নড়াচড়া করে, মোশন কিছু একটা। ইটস নট আ ঝলক, এটা একটা স্টিল ছবি প্রিন্সের টিজার থেকে, যেটা এরকম এক চুটকিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। সাকিবিয়ান ভাইরা বোনেরা, আমি তোমাদেরকে একটা কথা বলি, শোনো। আমি জানি তোমরা অনেকেই টিজারের জন্য এখন প্রচণ্ড রকমের মরিয়া হয়ে উঠেছো, স্বাভাবিক। এটা না হওয়াটা কিছু না, এটা হওয়াটাই খুব স্বাভাবিক। কিন্তু একটা জিনিস খেয়াল রাখো তো, যে একটা শুধু টিজারের থেকে ছোট্ট একটা স্টিল ছবি যদি সোশ্যাল মিডিয়ায় এরকম ভাইরাল হতে পারে, গোটা টিজারটা এলে কি হবে? না, ঈদের সিনেমার কন্টেন্ট তো আজকে এসেছে, প্রিন্স বাদ দিয়ে বলছি, আমি কোনো সিনেমার নাম তুলতে চাই না, বাট সেই কন্টেন্টের থেকেও বেশি আলোচনা বা বেশি ভাইরাল হয়ে গেল প্রিন্সের টিজারের একটা ছোট্ট স্টিল ছবি, এবং যেখানে প্রচুর মানুষকে একসঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে। মেগাস্টার শাকিব খান স্বয়ং ইব্রাহিম চরিত্রে একটা মঞ্চের ওপরে একটা ব্ল্যাক কালারের কস্টিউম পরে দাঁড়িয়ে আছেন। তো একটা শুধু ছোট্ট ছবি দেখে তোমরা আইডিয়া করতে পারছো তো যে টিজারের গ্র্যান্ডারটা কি হতে চলেছে? তোমাদের সৃঞ্জয়দা ভিডিও বানানোর সময় এই কথাটা বলেছিল যে রাফ কাটটা আমরা দেখে এসেছি প্রিন্সের টিজারের, রাফ কাট দেখেই মাথার ঠিক রাখতে পারিনি, তাহলে গোটা কাজটা, টিজারের গোটা কাজটা কমপ্লিট হওয়ার পরে সেটা কি দাঁড়াবে আমরা নিজেরাই ইম্যাজিন করতে পারছি না এখনও। আর তোমরা যারা ধুপ করে দেখবে প্রিন্সের টিজারটা, তোমাদের কি হাল হবে সেটা আমাকে কমেন্ট সেকশনে এসে জানিয়ে যেও। মেগাস্টার শাকিব খানের ক্রেজটা নিয়ে যেন কেউ কোয়েশ্চেন না তোলে। মেগাস্টার শাকিব খান এই নামটাই যথেষ্ট, এর ওপরে আর কিছু লাগে না ভাই। এর পরে যেটা দরকার সেটা হচ্ছে ভালোভাবে একটা সিনেমাকে নির্মাণ করা, একটা ভালো গল্পের ওপরে কাজ হওয়া। আমরা আশা রাখছি প্রিন্স একটা সুন্দর গল্পের ওপরে কাজ হচ্ছে এবং মেকিং এই সিনেমাটার দুর্দান্ত হচ্ছে। তার কারণ প্রিন্স টিমে যারা যারা টেকনিশিয়ান ছিলেন বা আছেন, তারা এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা সেকশনে সেরা সেরা লোকজন কাজ করেছেন বা এখনও করছেন। আমি তোমাদের একটা কথা বলি, শোনো। প্রিন্সের টিজারটা কলকাতা থেকে একজন কাটছে, যার নাম দীপায়ন। আমি তোমাদের বলে দিচ্ছি, দীপায়ন টলিউড ইন্ডাস্ট্রির আচ্ছা আচ্ছা বড় বড় প্রজেক্টের টিজার ট্রেলার কাটে, এবং কলকাতাতে এখন যারা টিজার ট্রেলার কাটছে, দীপায়ন ওয়ান অফ দ্য বেস্ট, পশ্চিম বাংলার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট যে দুর্দান্ত টিজার ট্রেলার কাটে। সেই দীপায়ন কিন্তু প্রিন্সের টিজার কাটছে বা কেটেছে। তোমরা ভাবতে পারছো না প্রিন্সের টিজারটা কি দেখতে চলেছো তোমরা। আমি জানি তোমাদের কারোর কারোর হয়তো মনে হচ্ছে যে দিদি, টিজার আমরা দেখতে পাচ্ছি না, আপনি শুধু আশাই দেখিয়ে যাচ্ছেন। আশা দেখানোর কিছু নেই। আমি তোমাদেরকে এইটুকু কথা দিতে পারি যে আমি তোমাদেরকে মিথ্যে আশা তো দেখাচ্ছি না, সেটা তোমরা টিজার দেখার পরেই বুঝতে পারবে। জাস্ট টিজারের একটা স্টিল ফটো এরকম যখন ভাইরাল হতে পারে, তাহলে টিজারটা এলে সোশ্যাল মিডিয়ায় আর কিছু থাকবে না প্রিন্সের টিজার ছাড়া, এটা আশা করছি সবাই ইম্যাজিন করতে পেরেছো। কাজেই যার যার যা যা সিনেমার কন্টেন্ট আছে তারা দিয়ে দিক, প্রিন্সের টিজার আসার পরে না সব আউলিয়ে যাবে, এইটুকুনি বলে রাখলাম। শুধু এইটুকুনি বলে রাখলাম, কারণ নামটা কিন্তু দ্য মেগাস্টার শাকিব খান, ভুলে গেলে কিন্তু চলবে না। এটা শুধু একটা নাম না, এটা কিন্তু একটা ব্র্যান্ড। আর এই মোমেন্টটাতে প্রিন্সের টিমও ভাবছে যে টিজারের জন্য এত লোকজন অপেক্ষা করছে, তাহলে আমরা কিন্তু বেস্ট জিনিসটাকেই আমাদের প্রোভাইড করতে হবেই। তো সেই চেষ্টাটা থেকে প্রিন্স টিম কিন্তু বদ্ধপরিকর। এমন টিজার তারা আনতে চেষ্টা করছে যেটা বাংলায় এর আগে হয়নি। আর ওই একটা স্টিল ফটোতে ওই গ্র্যান্ডার দেখে তোমরা এরকম হাঁ হয়ে গেছো তো, মিনিমাম 4 থেকে 5টা এরকম ছোট 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 পার্ট তোমরা টিজারের মধ্যে দেখতে পাবে, যেগুলো দেখলে তোমাদের মাথা বমকে যাবে। এইবার ভাবো ওই ছোট ছোট অংশগুলোর যখন এক্সটেন্ডেড ভার্সন আমরা বড় পর্দায় দেখব, তখন জাস্ট
কি গুজবাম্পস মোমেন্টটা ক্রিয়েট হবে, ফিল করতে থাকো। চলো শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।